আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিয়ামত হবে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, তবে তা কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না কিয়ামতের সময়। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, ছোট আলামত এবং বড় আলামত। বড় আলামত 10টি, আর ছোট আলামতের নির্দিষ্ট কোনো ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেগুলো সম্পর্কেই জানব ইনশাআল্লাহ। কিয়ামতের ছোট আলামতগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকেই কিয়ামতের আলামত শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে, কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 80 বছর আগেও যে আরবরা অর্থ কষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে, যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা। আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেলের পাথর, দামি কার্পেট, কি নেই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। এতটাই বাড়বে যে হত্যা করেছে সে জানবে না কেন করেছে, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না কেন হত্যা হচ্ছে। আমাদের বর্তমান সমাজের চিত্র এটাই নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে। কেউ এর ধুলা থেকেও বাঁচতে পারবে না, বের হতে পারবে না। আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরো নিয়ন্ত্রণ করছে ব্যাংক, আর ব্যাংক চলে সুদের টাকা দিয়ে। অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন। এটা থেকে বের হওয়ার কোনো পথই আমাদের নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন বায়তুল মাল, সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে, কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আরও উল্লেখ করেন, শেষ সময়ে বক্তা বেড়ে যাবে, কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে। অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না। এমন ছোট বড় আরও অনেক আলামত আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন, এবং তা আমরা এখন দেখছি। আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। যে কোনো দিনই আগমন ঘটতে পারে ইমাম মাহদির। এরপর থেকেই শুরু হয়ে যাবে বড় আলামত, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজ, 3টি ভয়াবহ ভূমিকম্প, ধোঁয়া অগ্নিকুণ্ড, এক পশুর আগমন এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। কিয়ামত হয়তোবা খুব বেশি দূরে নেই। বর্তমান পুরো বিশ্ব অশ্লীলতায় ছেয়ে গিয়েছে, যার ফলস্বরূপ একের পর এক গজব আমাদের উপর আসছে তো আসছেই। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে ওদের কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করা হয়, যাতে ওরা সৎ পথে ফিরে আসে। সূরা রুম আয়াত 41। মহান আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। এর থেকে বাঁচতে হলে প্রথমে আমাদের এসব কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে এবং সাথে সাথে মহান আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের পাপ ক্ষমা করুন, আমিন।